নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2 চামচ সুজি দিয়ে একটা ক্ষীর মালাই রেসিপি। তার জন্য 2টো এলাচ, 2 চামচ সুজি, 2 চামচ চিনি আর 6টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর আমি মাপটা দেখিয়ে দিচ্ছি যে সুজিটা আমি কীরকম পরিমাণে নিয়েছি। দেখুন, এই যে এই চামচটায় 2 চামচ পুরো দেব, দিয়ে আর 500 গ্রাম দুধের মধ্যেই আমি করব। আর এই ক্ষীরমালাই রেসিপিটি খুবই সুন্দর হয়। আর পুজোর দিনে আপনারা একাদশীর দিনে গোপালের সামনেও মালাইটা দিতে পারেন। আর দেখুন, দুধটা জাল হয়ে অনেকটাই ঘন হয়ে কমেও এসছে বাটিটায়। আর সরগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিনিটাকে আমি একটু চাটুর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে একটু কালার আসার জন্য ক্যারামেল করে নেব আমি, যাতে দুধের কালারটা একটু ভালো আসে। একদম আমি খুব ক্যারামেলটা লালচে করব না, তাতে করে না তেতো হয়ে যায়। ওই জন্য হালকা একটু জাস্ট আমি করে নেব। একটু লালচে ভাবটা একটু সামান্য আসবে, খুব যে গাঢ় কালারটা আসবে সেটাও না। আর এটা খেতে খুবই সুন্দর হয়। আগে ছোটোবেলাতে আমাকে আমার মা করে দিত, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বলতাম, মা ক্ষীর করে দাও, আর আজকে আমার ছেলের আবদারেই আমি করলাম। আর দেখুন, ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি জাল দেওয়া দুধটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর আজকে ঠিক আমার সোনাবাকে আমি গল্প বলছিলাম, আর ওরও বায়না, মা তাহলে আমাকে একটু ক্ষীরমালাই করে দাও সুজির। আর দেখুন, এক ফোঁটা একটু নুন দিলাম। এটা একটা স্বাদের আর নুনের চিনির একটা ব্যালেন্সের ব্যাপারের জন্যই এটা দেয়া। যতই আপনি মিষ্টি দেন, এক চিমটে নিয়ে নুন না দিলে আর কি চলে না। এখন আমি এই সুজিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে কোনো দলা না হয়ে যায়, যেহেতু কাঁচা সুজিটা আমি দিলাম। এখন এই হাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সমস্তটা মিশাবো। আর সুজিটা দেওয়ার সাথে সাথে না বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এইভাবে আপনারা করে দেখবেন একবার। অনেকেই তো অনেক রকমভাবে করেন, কিন্তু একবার এই মাত্র 2 চামচ সুজি দিয়ে একবার খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয় এটা খেতে। আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এর মধ্যে দেখুন, আমি এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু এলাচের যে উপরের খোলাটা আমি দিইনি, গুঁড়ো করে এখন এই এলাচ গুঁড়োটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো এটাকে। একটু থিকনেসটা আর একটু হবে, এখন অবধি থিকনেসটা আসেনি। আর আমি কীরকম থিকনেস রাখবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কাজু বাদামগুলোকে আমি একদম মিহি গুঁড়ো করব না, দেখুন একদম ভেঙে নিয়েছি, নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব, যাতে একটু মুখে কাজু বাদামটাও বাঁধে। হ্যাঁ, এই দেখুন, এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, এতে করে না আটটু টেনেও আসবে। আর কাজু বাদাম দিলে স্বাদটা তো আরোই ভালো হয়। এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি করেও হয়। আপনারা যদি মনে করেন যে অন্নের মিষ্টান্ন আমরা ভগবানকে দেব না, এই সুজির এইটা ক্ষীরমালাইটা আপনারা দিতে পারেন। গোপালের সামনে হোক, রাধা মাধব, যে কোনো ভগবানের সামনেই আপনারা এটা দিতে পারেন। আর এখন আমি দিয়ে দেবো ঘিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা। আর আজকের এই ভিডিওটি যদি রেসিপির ক্ষীরমালাই সুজি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে আমার যখন যে আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। আর আপনারা কীরকম কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করবার। আর আমি ছোট ছোট ভিডিও দিই বন্ধুরা, আপনারা একটু পুরোটা ভিডিও ওয়াচ করবেন। আর এই দেখুন, এবার যে শর্টটা যে আমি তুলে রেখেছিলাম, এখন শর্টটাকেও আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে সার্ভ করব। দেখুন, এখন পুরো একটা থিকনেস চলেও এসছে। এইভাবে একটু ভালোভাবে নাড়তে হয় এটাকে, যখন ঘন হয়ে আসে না স্বরগুলো। দেখুন, আমি কেকে চারিদিকে আমি মিলিয়ে দিচ্ছি, যাতে স্বরগুলো ওই ফ্রাইং প্যানের সাইডে না লেগে থাকে, তাহলে একটু ঘন ঘন হয় আর মুখেও বেশ ভালোও লাগে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন, 2 চামচ দুধ, 2 চামচ সরি বন্ধুরা 2 চামচ সুজি আর 500 গ্রাম দুধে কত সুন্দর ক্ষীরমালাই হলো। একটা বন্ধুরা খুবই সহজে আমার এই ক্ষীরমালাই রেসিপিটি হয়ে গেছে। এখন দেখুন, আমি একদম থিকনেসটা দেখেছেন, একদম এক জায়গায় হয়ে আসছে। আর এবার তলাটাও হচ্ছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে। আর এখন আমি সার্ভ করব এই যে এরকমভাবে, ঠিক। আর আপনারা একবার খেয়ে দেখবেন বন্ধুরা। আমাকে তো খুবই ছোটোবেলায় আমার মা করে দিত,
তাই আজকে করছি। আর সোনাকে বলছি, সোনা দিদা জানিস তো আমাকে এরকমভাবে প্রায় সময় করে দিত, দুধ যখনই বেশি থাকতো আমাকে করে দিত। আর আজকের এই মিষ্টান্ন রেসিপিটি সুজির ক্ষীরমালাই আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর ওই এলাচের দানাটা তো দিয়েছিলাম, আর খোলাটা দিয়ে এখন আমি সাজিয়ে দিচ্ছি। পরে একটু অন্য রেসিপির সঙ্গে বন্ধুরা দেখাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। সকলকে অনেক অনেক ভালোবাসা। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি এই 2 চামচ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের ক্ষীরমালাই রেসিপিটি আমি এইখানেই রাখছি বন্ধুরা। টাটা, ভালো থাকবেন।